হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, সঙ্গে দেখো এবং আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিও তোমরা রেগুলার প্রতিদিন দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই আমার ভিডিওটা। তো আজকে কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও বা কোনো রান্নার ভিডিও কিন্তু আমি নিয়ে আসিনি। তো আজকে একটু ঘরের টুকটাক কাজকর্ম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টে কিন্তু আমি আমার ঘরের সব রকম কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আমি একটু ছেলেকে পড়তেও দিয়ে এসেছি। তারপরে ভাবলাম যে শুয়ে বসে কী করব। তো সারাদিন ফোন ঘাটাটাও আমার বড্ড বিরক্ত লাগে। তো সেই জন্য ভাবলাম চলো একটা ভিডিওই করে ফেলি। তো যখন ফ্রিজটা খারাপ হয়েছিল তার আগে একবার কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল। তো তারপরে তো ফ্রিজটা দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, তো দোকান থেকে নিয়ে আসার পর কিন্তু পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য একটু ময়লাও হয়েছিল ফ্রিজটা। তো সেই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি। তো সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করতে বসে পড়েছি। তো এগুলো কিন্তু মাসে একদিন আমি এইগুলোর জন্য সময় বার করে কিন্তু পরিষ্কারগুলো করি, যেমন ফ্রিজ, তারপরে মিক্সচার মেশিনগুলো, তারপরে যে রান্নার ঘরের জানলা, এরকম টুকটাক জিনিস। তারপরে হচ্ছে বাথরুমের যে বালতি গামলাগুলো ধোয়া মোছা পরিষ্কার করা, সেগুলো আমি সব কিন্তু একটা দিন আমি ধরে রাখি। আর সেদিন কিন্তু ওই আজকে একটা করব, কালকে একটা করব, পরশু একটা করব, এরকমভাবে কিন্তু আমি কাজ করি না। সবাই বলে একটা একটা করে কর, একটা একটা করে কর, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে একেবারে কাজকর্ম সেরে নেওয়াই ভালো, পরের দিন রিল্যাক্স করতে পারবো এই আর কি। তো সেই জন্য একটা দিন আমি কিন্তু মাসে একটা দিন বেছে নিই, সেই দিনটা কিন্তু আমি ঘরের এইরকম টুকটাক কাজকর্মগুলো করে নিই। তো সেদিনকে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলি আর তারপরে লেগে পড়ি কাজে। তো চলো ফ্রিজের যে বাক্সগুলো সেগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি। আর তার মধ্যেও কিন্তু ছোটোখাটো রিলসও আমি বানিয়েছি, তোমরা আগে ভিডিওতে দেখেছো। ভিডিওতে না, ছোটো ছোটো যে রিলস, তার মধ্যেও কিন্তু দেখেছো আমি ফ্রিজ পরিষ্কার করছি বা মিক্সচার মেশিন পরিষ্কার করছি। তো যখন এরকম টুকটাক কাজকর্ম করি তার মধ্যেও মনে হয় যে না, একটা রিলস বানিয়ে নিই। তো ফোনও ঘাটা হচ্ছে, কাজকর্মও হচ্ছে। তো চলো ফ্রিজের বাক্স কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপরে কিন্তু মিক্সচার মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। এটা তো কারেন্টের জিনিস, তো একটু ভয় ভয় লাগছে যে জল নেকা দিয়ে আর কি মুছছি। তো এছাড়া তো কোনো রাস্তা নেই। তো যাই হোক, জল ন্যাকড়াটা ভালো করে নিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু একটু সাবান দিয়ে একটুখানি ঘষে নিয়েছি, নাহলে যে তেলের যে চটচটনি যে দাগগুলো সেগুলো কিন্তু যাবে না। তো সেই জন্য আমি ভালো করে একটু ঘষে নিলাম, নিয়ে ভালো করে ন্যাকড়াটা চিপে মুছে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু মিক্সচার মেশিন পরিষ্কার হয়ে গেছে। তো দেখো একদম ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছে। আর এই যে দাগগুলো দেখছো সেইগুলো কিন্তু কোনো ময়লার দাগ না, এগুলো হচ্ছে জং ধরে গেছে। আজ থেকে এটা কিন্তু আমার বিয়েরও অনেক বছর আগের, আমি জানিও না কত বছর আগে, কিন্তু আমার বিয়ে হয়েছে 9 বছর, তারও আগের ফ্রিজ এটা। তো এই ফ্রিজটা সেদিনকে জিজ্ঞাসা করা হলো বিক্রি করলে কত নেওয়া পাওয়া যাবে, বলে 1 টাকাও পাবে না, যে ফ্রিজের খুবই খারাপ অবস্থা, এটা কেউ নেবে না। তো যাই হোক, সেদিনকে ফ্রিজটা পরিষ্কার বলছি কেন, সারাই করে আনা হয়েছে। তো যাই হোক, সেই জন্য ওই জঙের দাগগুলো কিন্তু যাবে না, কোনো দিনই যাবে না। তো যাই হোক, এদিকে কিন্তু মিক্সচার মেশিনটা পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা।
আর এদিকে ফ্রিজের বাক্সগুলো আমি ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার এই কাজকর্ম করতে করতে কিন্তু এদিকে ছেলেকে আনার টাইম হয়ে গেল। তো এরপরে আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি ছেলেকে আনতে যাব। তো আমার এদিকে কাজ শেষ। তো বন্ধুরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি কিন্তু ছেলেকে আনতে যাব। এদিকে জামা কাপড়গুলো পরে রয়েছে, আগে এসে স্নান সেরে তারপরে কিন্তু জামা কাপড়ে হাত দেবো। তো চলো। তো বন্ধুরা আমি চলে এসেছি, ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে স্নান করে টিভি দেখছে, আর তারপরে কিন্তু আমি টুকটাক জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ছেলে পরে টরে এসছে, আর আমারও মানে চুড়িদারগুলো একটু ময়লা হয়েছে, তো সেইগুলো একটু কেচে ধুয়ে নিচ্ছি। আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, সেই জন্য কাচা হয়নি। তো সেই জন্য আজকে ভাবলাম না, একেবারে জামা কাপড়গুলো কেচে স্নান করব। তো চলো ঝটপট করে কেচে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো না লাগে তবুও তোমরা কমেন্ট করে জানিও যে ভালো লাগেনি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর শেয়ারও কিন্তু করে দিও। তো আমার কাচা ধোয়া প্রায় কমপ্লিট। আবার কালকেও কিছু কাচতে হবে, কারণ কালকে আছে শনিবার আছে, তো সেইগুলো আবার আমার হাজব্যান্ডের জামা কাপড় আছে, টুকটা জামা কাপড়গুলো সেগুলো কিন্তু কাচা ধোয়া করতে হবে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এবার ছেলেকে খাওয়াতে বসবো। তো চলো ছেলের ভাতটা বেড়ে নিয়ে আসি। এদিকে দেখো, ছেলেকে কিন্তু গাটি কচুর তরকারি, ও কিন্তু খুবই ভালো খায় গাটি কচুর তরকারি, আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি। আর এদিকে দেখো ছেলে বসে বসে আঁকছে। আঁকাটা কেমন হচ্ছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটা চালাবো না, বন্ধ করে দেবো। তো এদিকে ছেলের অনেক দিনের শখ চপস্টিক দিয়ে খাবার, তো সেই জন্য ছেলে চপস্টিক দিয়ে খাচ্ছে। আমি কোরিয়ান সিরিয়াল দেখতে খুবই ভালোবাসি, তো সেগুলো মাঝে মধ্যে ও দেখে খাওয়া দাওয়াগুলো, তো ওরও শখ ছিল চপস্টিক দিয়ে খাবে, তো সেই জন্য চপস্টিক দিয়ে খাচ্ছে। তো আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। আর এই চপস্টিকটা কিন্তু ড্রয়িংয়ের মধ্যে ছিল, ড্রয়িং পেপারের মধ্যে ছিল। তো দেখে ভাবলাম যে না, এটা চপস্টিক, আমি চপস্টিক দিয়ে খাবো, তো সেই জন্য চপস্টিক দিয়ে খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো।